So hello everyone, my name is Shomujit Pandit and you are watching Mac Out Wingman. Today we are continuing the lecture of EDC Electronic Devices lectures. তো আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হলো পিএন জাংশন। এর আগের তিনটে ভিডিওতে আমরা মডিউল 1 যেখানে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল সম্পর্কে পড়তে হয়েছিল সেটা আমরা কমপ্লিট করেছি। তো সেই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যেখানে আমরা এন টাইপ, পি টাইপ, হোলস, ইলেকট্রন এসবের কনসেপ্ট দেখেছিলাম, সেখান থেকে এখন আমরা মুভ করছি পিএন জাংশনে। তো পিএন জাংশন কথা থেকে তোমরা বুঝতে পারছো যে পি আর এন এর একটা জাংশন আমরা তৈরি করবো, মানে কি পি টাইপ আর এন টাইপকে আমরা জয়েন করবো। তো আসলে কনসেপ্টটা নিয়ে আমরা হালকা আলোচনা করি এবং কি হয় একটা পি টাইপ আর একটা এন টাইপ ম্যাটেরিয়ালকে যদি আমরা একে অপরের সাথে জয়েন করে দিই, মানে এমন হয় জয়েন করে দিই মানে একে অপরের সাথে ম্যাটেরিয়াল মানে ইলেকট্রন হোলস এগুলো আদান প্রদান হতে পারে, একদম জয়েন্ট মানে একটা ম্যাটেরিয়াল তৈরি করবো। কি হয়ে তৈরি করবো আমরা সেটা, ধরো এই ধরো একটা আমার কাছে পি টাইপ ম্যাটেরিয়াল, ঠিক আছে, এটা ধরো একটা পি টাইপ ম্যাটেরিয়াল। তো পি টাইপ ম্যাটেরিয়ালে কি থাকবে, আমার প্রচুর পরিমাণ হোলস থাকবে, রাইট, এখানে আবার প্রচুর পরিমাণ হোলস থাকবে। পি টাইপ ম্যাটেরিয়ালে কি থাকে, আমার মেজরিটি ক্যারিয়ার হোলস, আর মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কি থাকবে, আমার ইলেকট্রনস থাকবে, কিছু পরিমাণ ইলেকট্রনসও থাকবে, যেহেতু মাইনরিটি ক্যারিয়ারও আছে। এবার এই পির সাথে আমরা কি করছি, এই পির সাথে আমরা একটা এন ম্যাটেরিয়ালও আমরা কি করে জুড়ে দিচ্ছি একদম, একটা এন টাইপ ম্যাটেরিয়াল, এন টাইপ এন টাইপ ম্যাটেরিয়ালও জুড়ে দিচ্ছি। এন টাইপ ম্যাটেরিয়ালে কি থাকে, এন টাইপ ম্যাটেরিয়ালে ইলেকট্রন প্রচুর পরিমাণে থাকে, মানে আমার এখানে মেজরিটি ক্যারিয়ার হয় আমার ইলেকট্রন, এর জন্য ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি থাকে, রাইট। এইভাবে অনেকগুলো ইলেকট্রন থাকবে। এবার মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কিছু হোলসও আমার এখানে থাকবে, রাইট। বাট এইটা জয়েন করে দেওয়ার জন্য কি হচ্ছে, জয়েন মানে কিন্তু আদান প্রদান হতে পারবে। এখন তাহলে কি আছে এখানে, এই পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে হোলস বেশি আছে, মানে কি ফাঁকা স্থান বেশি আছে। তাহলে এই ইলেকট্রন গুলো কি করবে, ইলেকট্রন গুলো ওই ফাঁকা স্থানগুলোকে অ্যাকোয়ার করার চেষ্টা করবে, মানে ইলেকট্রন গুলো এই যে ফাঁকা স্থানগুলো আছে, এই ফাঁকা যে হোল গুলো আছে সেই হোল গুলোতে গিয়ে বসে পড়বে, রাইট, মানে এখানে ট্রান্সফার হয়ে যাবে। তো এই ট্রান্সফার হয়ে গেলে কি হচ্ছে, ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে কি হবে, ওই ইলেকট্রনের জায়গাটায় পজিটিভ আধানের সৃষ্টি হবে। তাহলে এবার যদি আমরা এটাকে এটাকে আবার দেখি, ধরো এখান থেকে আমার কি আসবে, এই যে পি টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ এই যে পি টাইপ ম্যাটেরিয়ালটা আছে সেই পি টাইপ ম্যাটেরিয়ালটা এবার কি হবে, এবার ধরো এই যে পি টাইপ ম্যাটেরিয়ালটা আছে এবং আমার এন টাইপ ম্যাটেরিয়ালটাও আছে, রাইট, এই ধরো আমার এন টাইপ ম্যাটেরিয়াল আছে, এই পি টাইপ আর এন টাইপ আমার জয়েন্ট আছে। এবার কি হবে, এই যে ইলেকট্রন গুলো আছে ইলেকট্রন গুলো চলে যাওয়ার জন্য কি হবে, এই ইলেকট্রন গুলো এখন পজিটিভ আধানের সৃষ্টি করবে। তো এখানে কি হবে, পজিটিভ আধান তৈরি হবে, যেখানে যেখানে ইলেকট্রন গুলো ছিল সেখানে এখন পজিটিভ আধান তৈরি হয়ে যাবে, এগুলো পজিটিভ আধান তৈরি হয়ে যাবে। আর যেখানে যেখানে হোল চলে গেছে, ওই হোলস গুলো যেখানে ইলেকট্রন চলে গেছে তো সেইখানে কি আসবে, সেইখানে আমার ইলেকট্রন তৈরি হয়ে যাবে। তো এইসব জায়গাতে আমার ইলেকট্রন এসে যাবে, রাইট, এরকম করে আমার ইলেকট্রন এসে যাবে। এবার আর বাকি যা ছিল তাই সেম থাকবে। এবার এই যে পজিটিভ আধানগুলো দেখতে পাচ্ছেন, পজিটিভ আধান আর এই পাশে নেগেটিভ আধান আছে, তো এবার কি কি হবে, এই পজিটিভ আধান এই নেগেটিভ আধান একে অপরকে অ্যাট্রাক্ট করবে, রাইট, এই একে একে অপরকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে, এরকম করে একে অপরকে অ্যাট্রাক্ট করা শুরু করবে। ওই অ্যাট্রাক্ট করার ফলে কি হবে, অ্যাট্রাক্ট করার ফলে আমার এইখানে আছে আমার হচ্ছে এই এন টাইপ ম্যাটেরিয়াল আর এই জায়গাটায় আছে আমার এই পি টাইপ ম্যাটেরিয়াল, রাইট। এবার কি হবে, এই যে আমার পজিটিভ আধানগুলো আছে, এখানে পজিটিভ আধানগুলো এইখানে আমার জমাট বাঁধা শুরু হয়ে যাবে, মানে এই যে লেয়ার এখানে এসে এইভাবে জড়ো জড়ো হবে পজিটিভ আধানগুলো। এন্ড যে নেগেটিভ আধানগুলো চলে গেছিল ওই সাইডে, সেই নেগেটিভ আধানগুলো পি 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 পাশে এইখানে এসে এইভাবে জমা হবে, রাইট। তো এইভাবে একটা জমা হবে, তো এরকম করে আরো জমা হবে, এই প্রসেসটা আরো চলবে এবং আরো আরো এইভাবে এইভাবে জমা জমা হতে থাকবে, আরো ইলেকট্রন ওইভাবে চলে যাবে, হোলসের পজিশন গুলো নিয়ে নিবে, এখানে আরো পজিটিভ আধান তৈরি হবে এবং এইভাবে একটা রিজিয়ন তৈরি হবে, রাইট। এরকম একটা একটা এরিয়া তৈরি হবে দুই দুই জাংশনের মাঝখানে, ঠিক আছে। এখানে হচ্ছে পি টাইপ আর এখানে হচ্ছে আমার এন টাইপ, এন টাইপের মাঝখানে এরকম একটা একটা জাংশন তৈরি হবে, এই জাংশনের মধ্যে এরকম একটা রিজিয়ন তৈরি হবে। এই যে তোমরা রিজিয়ন দেখতে পাচ্ছ যেখানে কি হচ্ছে, একটা নেগেটিভ আর পজিটিভ পজিটিভ এখানে আছে এবং এখানে কি তৈরি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, রাইট। আর এই ইলেকট্রিক ফিল্ডটা কি করবে, ফার্দার যে ইলেকট্রন গুলো আসতে চাইছে, এই যে ইলেকট্রন গুলো আমার ওদিকে আসতে চাইছে সেই ইলেকট্রন গুলো কি দিবে, বাধা দিবে, ওই ইলেকট্রন আর যেতে পারবে না। তো এইখানে একটা রিজিয়ন তৈরি হয়ে যাবে, এই রিজিয়ন দেখতে পাচ্ছ, এই রিজিয়নকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন, ডিপ্লেশন রিজিয়ন, একেই বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। আর এই যে পুরো পুরো ম্যাটেরিয়াল তোমরা দেখতে পাচ্ছ একেই বলা হচ্ছে পিএন জাংশন ডায়োড বা পিএন জাংশন কম্পোনেন্ট, পিএন জাংশন। এখানে এইটুকু এরিয়াতে দেখতে পাচ্ছ এটাকে এটাকে বলা হয় উইথ অফ দ্য পি, আর এইটুকু এরিয়াতে দেখতে পাচ্ছ এটাকে বলে উইথ অফ এন, রাইট।
এইটুকু এরিয়া, এটাকে বলা হচ্ছে ডিপ্লেশন রিজন। তো ডিপ্লেশন রিজনে উইথ যদি আমি ডাব্লু ধরি, তাহলে ডাব্লু ইকাল টু ডাব্লু পি প্লাস ডাব্লু এন হবে, রাইট? ডাব্লু পি প্লাস ডাব্লু এন। তো এটা মাথায় রাখবে, এটা আমার একটু পরে পরবর্তীতে কাজে লাগবে। তো এই হলো এন টাইপ, এই হলো একটা পিএন জাংশন। পিএন জাংশনে কি হয়, এখানে হচ্ছে এন টাইপ আর পি টাইপ ম্যাটেরিয়াল কি হয়, আয়ন গুলো ডিফিউশনের কারণে সৃষ্টি হয়। এন্ড একটা পি টাইপ কি করে, ইলেকট্রন ফ্রম দ্য এন টাইপ ইজ ডিফিউজড হয়ে যায়, এন টাইপ থেকে যে ইলেকট্রন আছে সেটা ডিফিউজড হয়ে কোথায় চলে যায়, পি টাইপে চলে যায়। তার জন্য এখানে কি হয়, ডিপ্লেশন রিজিয়নের সৃষ্টি হয়, তাই হ্যাঁ। হোলস ফ্রম দ্য পি টাইপ ইজ ডিফিউজড হুইচ ইজ ফর্ম পজিটিভ আয়ন। মানে এই পি টাইপ থেকে যে হোলস গুলো আছে সেগুলো কি তৈরি করে, ডিফিউজ হয়ে যায়, সেখানে আবার পজিটিভ আয়ন তৈরি, তার জন্য পজিটিভ আয়ন তৈরি হয় কোন সাইডে, এন সাইডে তৈরি হয়, তাই তো? এইভাবে পিএন জাংশনে একটা ডিপ্লিশন রিজিয়নের সৃষ্টি হচ্ছে। এবং একে একে এই ডিপ্লিশন রিজিয়নের জন্য কি একটা পোটেনশিয়ালের সৃষ্টি হচ্ছে বললাম, ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, তাকে বলছে আমরা পোটেনশিয়াল ব্যারিয়ার। ঠিক আছে, এই পোটেনশিয়াল ব্যারিয়ার বা এটাই হচ্ছে এখানে যদি যে ভোল্টেজটা হবে সেটা হবে কাট অফ ভোল্টেজ, রাইট? সেখান থেকে একটা ভোল্টেজ আসবে, সেই ভোল্টেজটাকে আমরা বলতে পারবো কাট অফ ভোল্টেজ, যেটাকে হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার বলে বা কাট অফ ভোল্টেজও বলা হয়। তো এখন আমরা দেখবো হচ্ছে এই এনার্জি ডায়াগ্রাম, মানে এই পিএন জাংশনের ক্ষেত্রে এনার্জি ডায়াগ্রাম বানানো করার চেষ্টা করবো। তো পিএন জাংশনের মধ্যে কি কি আছে, পিএন জাংশনে এখানে আমার পি টাইপ কন্ডাক্টর আছে আর হচ্ছে এন টাইপ আছে। তো আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছি পিওর সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি লেভেল এরকম এরকম লোকেশনে থাকে। ফর ইন কেস অফ পি টাইপ ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের কাছে থাকে, রাইট? কন্ডাকশন ব্যান্ডের কাছে থাকে। আর ইন কেস অফ এন টাইপ দ্য ফার্মি লেভেলটা কোথায় থাকে, ফার্মি লেভেল আমার ভ্যালেন্স ব্যান্ডের কাছে থাকে। তো এই যদি পিএন জাংশনের ক্ষেত্রে ইমাজিন করি, এই জিনিসটাই যদি আমরা পিএন জাংশনের ক্ষেত্রে ইমাজিন করি, তা কি কেমন হবে? পিএন জাংশনের ক্ষেত্রে যদি সর্বদা ধরো পি টাইপটা যেটা আছে, এই পি টাইপের ক্ষেত্রে ধরো তো পিএন জাংশনে কি কি হবে, একটা থাকবে পি টাইপ। ধরো এইবার পি টাইপ, ধরো আমার এখানে এখানে আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা আছে, এই হচ্ছে আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, রাইট? এখানে আছে আমার ডিপ্লেশন রিজিয়ন, এখানে আমার পজিটিভ আদান পজিটিভ আদান পজিটিভ আদান, ঠিক আছে? এই পজিটিভ গুলো আছে, এই পাশে আমার নেগেটিভ নেগেটিভ আয়ন গুলো এইভাবে আছে, নেগেটিভ আয়ন গুলো এখানে আছে, রাইট? এবার এই পাশে আছে আমার পি টাইপ, এই পাশে আছে এন টাইপ। তো পি টাইপের এখানে কি হবে, যদি আমি পি টাইপের এখানে দেখি, আমার পি টাইপের এখানে আমার যে কন্ডাকশন, এটা তো আমার কন্ডাকশন ব্যান্ড আর এটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড। তাহলে ফার্মি লেভেল থাকবে আমার কোথায়, কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি, ইন কেস অফ পি টাইপ। আর যদি আমরা এন টাইপের ক্ষেত্রে যাই, এন টাইপের ক্ষেত্রে আমার এই হলো আমার কন্ডাকশন ব্যান্ড, এই হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড, আর এটা আমাদের ফার্মি লেভেল থাকবে অ্যারাউন্ড এইখানে, সেটা হচ্ছে এইখানে আমার ফার্মি লেভেল থাকবে এই ক্ষেত্রে, আর এখানে আমার এখানে থাকবে, রাইট? এবার এই মাঝখানে ডিপ্লেশন রিজনটা কি হবে, এইখানে আসবে আমার নেগেটিভ, মানে হচ্ছে এখানে কি এখানে চার্জ ক্যারিয়ারটা অনেক বেশি, মানে ফ্রি ইলেকট্রনের পরিমাণ বেশি। তাহলে এই ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকবে, কারণ পি টাইপের এরিয়াতে। আবার এখানে কি পজিটিভ, মানে কি বন্ডের ইলেকট্রন বেশি আছে, তাহলে এটা কি ভ্যালেন্স ব্যান্ডের দিকে যাবে। তাহলে এই মাঝখানে কি হবে, একটা ডিক্রিজ আসবে, এই যে একটা ডিক্রিজ এরকম করে আসবে, রাইট? আমরা এখানে একটা ডিক্রিজ দেখতে পারবো, এইভাবে আমাদের এই যে এই জিনিসটা ডিক্রিজ হতে থাকবে, এরকম একটা আমরা পরিস্থিতি দেখতে পারবো। কেমন পরিস্থিতি দেখতে পারবো, এরকম। এই যে তোমার দেখতে হচ্ছে এইখানে আমার হচ্ছে কন্ডাকশন ব্যান্ডটা এই এরকম এরকম কাজ করছে, এন্ড এই হচ্ছে আমার হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আর এই মাঝখানে যে দেখতে পাচ্ছ, এই মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যেটা ফার্মি লেভেল, সেটা ইন্ট্রিনসিক ফার্মি লেভেল। আর এই যে এটা হচ্ছে আমার ইনিশিয়াল ইন্ট্রিনসিক ফার্মি লেভেল, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ফার্মি লেভেল। অ্যাকচুয়াল ফার্মি লেভেল কি হবে, দুইটা এই পি টাইপের সময় ওটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি হবে, এন্ড এন টাইপের ওই জায়গাটায় আমার হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকবে। তো এইরকম একটা আমাদের কন্ডিশন কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে? এরকম একটা আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখতে পারবো, ঠিক আছে? আর এইখানে যদি আমরা দেখি পি টাইপের রিজনের ক্ষেত্রে কি হয়, আমরা যদি পি টাইপের ক্ষেত্রে ইমাজিন করি, পি টাইপের ক্ষেত্রে কি হবে, ইমাজিন করতে বলে আমরা এনার্জিটা বার করবো। এনার্জি কি হয়, পি টাইপের ক্ষেত্রে আমার ইআই যেটা আসবে, ইআই মাইনাস ইএফ কি আসে, ইআই মাইনাস ইএফ হয় হচ্ছে কেটি লন অফ পি বাই এনআই, রাইট? পি বাই এনআই হয়। আর ইন কেস অফ এন টাইপ কি হয়, ইন কেস অফ এন টাইপের ক্ষেত্রে ইআই নয়, এবার আছে ইএফ মাইনাস ইআই, কারণ ইআই তো নিচে চলে যাচ্ছে। এবার ইএফ মাইনাস ইআই ইকাল টু কেটি লন এন বাই এনআই আসে, রাইট? এটা আমরা কোথায় পড়েছি, এটা আমার সেমিকন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্স মানে পড়েছি। এবার যদি আমরা টোটাল টোটাল বার করি, ধরো এই পার্টটা যদি আমার ই ওয়ান হয়, আর এই পার্টটা যদি আমার এইখান থেকে এইটুকু ডিফারেন্স যদি আমার ই টু হয়,
তাহলে আমার টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি হবে E1 প্লাস E2। তাহলে এই E1 আর E2টা কি হবে? E1টা কি হবে? E1টা হবে আমার পি টাইপের ক্ষেত্রে হবে। এই যে পি টাইপ ম্যাটেরিয়ালটা এখানে এখানে আছে, তো এই পি টাইপের জন্য আমার E1টা পাবো আমরা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা থেকে লিখতে পারি যে কেটি লন কনসেন্ট্রেশন অফ পি এনআই। আবার এই পার্টটা E2 এর জন্য লিখতে পারি আমার হচ্ছে এই যে এন টাইপটাই লিখতে পারি। তাহলে এখানে কেটি এল এন এন বাই এনআই, রাইট? এইভাবে লিখতে পারি আমরা। আলটিমেটলি এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? এই দুটো ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি টোটাল যে আমার কনসেন্ট্রেশন হবে কেটি লন, যেটা পজিটিভে আছে, আর লগ যদি পজিটিভে থাকে তাহলে কি হয়? গুণ হয়ে যায়। মানে লগ যদি প্লাসে থাকে তাহলে কি হয়? গুণ হয়ে যায়। তাহলে এখানে পি এন বাই এনআই স্কোয়ার। তো এটা হচ্ছে আমরা পাচ্ছি, এটা হচ্ছে আমার আলটিমেটলি টোটাল যে এনার্জিটা সেটা আমরা পাচ্ছি। মানে এই যে ডিপ্লেশন রিজনটা আছে সেখানে কতটা ইলেকট্রিক ফিল্ড আছে সেটা, মানে ইলেকট্রিক ফিল্ডটা আমি পেয়ে যাচ্ছি, রাইট? এবার আমরা, তো আমরা এখানে আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে গেলাম। ইলেকট্রিক ফিল্ড পাওয়ার পরে এবার আমরা কি বার করছি? এবার আমরা কাট অফ ভোল্টেজ বার করবো বা পোটেনশিয়াল বার করবো। তো পোটেনশিয়াল ইকাল টু কি হয়? তো আমরা জানি পোটেনশিয়াল মানে ভি জিরো। পোটেনশিয়াল ইকাল টু আমাদের কি আসে? পোটেনশিয়াল ইকাল টু আছে ইলেকট্রিক ফিল্ড বাই চার্জ। ই বাই কিউ, আমরা ইর ভ্যালু একটু আগে বার করলাম, ইর ভ্যালু সেটা কি কি বার করলাম আমরা? কেটি, হ্যাঁ কেটি, আর হচ্ছে লন ছিল তো কেটি বাই কিউ, আমরা বলেছিলাম কেটি বাই কিউ, এই কিটা নিয়ে নিলাম আর লন। তাহলে ওখানে কি ছিল? পি এন বাই এনআই স্কোয়ার, রাইট? আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা আমাদের যে পোটেনশিয়ালটা সেটা পেয়ে গেলাম। তো পোটেনশিয়াল যেটা ডিফারেন্স সেটা হচ্ছে এটা হচ্ছে, রাইট? এবার আমরা মাস অ্যাকশন ল পড়েছিলাম, সেই মাস অ্যাকশন লতে আমরা কি বলেছিলাম? পি এন ইকাল টু এনআই স্কোয়ার। তো পি এন ইকাল টু এনআই স্কোয়ার আমরা পড়েছিলাম। এবার ধরো আমাদের যে মাস অ্যাকশন ল, আমরা পি টাইপ যে আমার এন্ড আছে, এই হলো আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যেটা আছে আমার কাছে, সরি সেমিকন্ডাক্টর বলছি, পিএন জাংশন ম্যাটেরিয়াল। পিএন জাংশনের ম্যাটেরিয়ালের মধ্যে এটা হচ্ছে আমার ডিপ্লেশন রিজন, ঠিক আছে? যেখানে হচ্ছে নেগেটিভ চার্জ আছে। এখানে আছে আমার ধরো পি, আর এখানে আছে এন। তাহলে এই পি টাইপে যদি আমরা মাস অ্যাকশন ল অ্যাপ্লাই করি আর এন টাইপে করি তাহলে কি পাবো? এই পি টাইপে আমরা কি অ্যাপ্লাই করছি? মাস অ্যাকশন ল আমরা পড়েছি। যদি মাস অ্যাকশন ল এই পি টাইপে আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? যদি এই পি টাইপে আমরা মাস অ্যাকশন ল অ্যাপ্লাই করি তাহলে পাবো হচ্ছে তো পি এন ড্যাশ। এখানে ধরো আমার পি আছে, পি হলো হোল কনসেন্ট্রেশন, আর এন ড্যাশ হচ্ছে আমার ইসের কনসেন্ট্রেশন। এখানে ধরো আমার ইলেকট্রনের কনসেন্ট্রেশন এন, অ্যান্ড পি পি ড্যাশ হচ্ছে এখানকার যে মাইনরিটি, সে মাইনরিটি অফ ইলেকট্রন, সেটা কনসেন্ট্রেশন, রাইট? তাহলে পি এন ইকাল টু এনআই স্কোয়ার আমরা মাস অ্যাকশন ল থেকে পড়েছি। তো এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পি ইকাল টু আমরা কি বলতে পারি? যে এনআই স্কোয়ার বাই এন ড্যাশ, এটা আমরা পি বলতে পারি। এই ভ্যালুটি যদি আমরা এই ফর্মুলাতে অ্যাড করে দিই তাহলে কি পাবো? এখান থেকে পাবো যে আমরা ভি জিরো ইকাল টু কে টি বাই কিউ লন অফ এন বাই এনআই এন ড্যাশ। কারণ এখান থেকে কি হবে? এনআই স্কোয়ার কাটা চলে যাবে, তাহলে উপরে এন থাকবে, নিচে নিচে আমার এন ড্যাশ থাকবে। তো আমরা এটা পাবো, কারণ এন ড্যাশ নিচে আছে। তাহলে এন বাই এন ড্যাশ পেয়ে যাবো আমরা, ঠিক আছে? এবার ধরো এই সেম জিনিস আমরা ইন কেস অফ পি টাইপের এন টাইপের ক্ষেত্রে করি। এবার ধরো এন টাইপের যে ম্যাটেরিয়ালটা আছে তার জন্য আমরা মাস অ্যাকশন ল অ্যাপ্লাই করলাম, মাস অ্যাকশন ল আমরা অ্যাপ্লাই করছি, তাহলে আমরা কি পাবো? তো সেই ক্ষেত্রে আমরা মাস অ্যাকশন ল অ্যাপ্লাই করলে পাবো সেক্ষেত্রে কথা বলছো এন পি ড্যাশ। তাহলে আমরা এন পি ড্যাশ ইকাল টু এনআই স্কোয়ার পাবো, রাইট? তো সেখান থেকে আমরা কি পাচ্ছি? সেখান থেকে আমরা এন ইকাল টু যদি দেখি তাহলে সেটা পাবো হচ্ছে আমরা এনআই স্কোয়ার বাই পি ড্যাশ। তাহলে এটা যদি আমি আমার ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে পাবো হচ্ছে ভি জিরো ইকাল টু কে টি বাই কিউ এল এন পি বাই এন ড্যাশ, সরি পি বাই পি ড্যাশ, এটা আমরা পাচ্ছ। তাহলে এই যে দুটো ফর্মুলা পেলাম, এই দুটো কি মাস অ্যাকশন ল অ্যাপ্লাই করার পরে এই পোটেনশিয়াল দুটো পাচ্ছি। তো আলটিমেটলি আমরা কি বলতে পারি? যেই সাইডে যাক সেই কি যাচ্ছে, সেই সাইডের যে ধরো আমি যদি শুধু হোলসেল রেসপেক্টে বলি, মানে হোলসেল রেসপেক্টে বলতে কি হচ্ছে আমার হচ্ছে মেজরিটি, এক সাইডের মেজরিটি বাই হলো আরেক সাইডের মাইনরিটি, এক সাইডের মেজরিটি বাই আরেক সাইডের মাইনরিটি। তা ফাইনাল যে আমার ফর্মুলাটা আসছে, তো ফাইনালি যে ফর্মুলা আমার কাছে আসছে সেইটা হচ্ছে পোটেনশিয়ালের ফর্মুলা কি? ভি জিরো ইকাল টু কে টি বাই কিউ লন মেজরিটি অফ ওয়ান সাইড বাই মাইনরিটি অফ আদার সাইড, ঠিক আছে? তো আলটিমেটলি আমার কাছে এই ফর্মুলাটা আসছে।
তো এটাই হচ্ছে আমার যে কাট অফ ভোল্টেজ তার ফর্মুলা, এটা মনে রাখবে, বাস, সিম্পল। নেক্সট আমরা যেটা বার করবো সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এইখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে, এর যে চার্জ চার্জ ডেন্সিটি, এইসব আমরা নিয়ে আলোচনা করবো যে কি কি আছে আমার এখানে অ্যাকচুয়ালি। তোমার দেখতে পাচ্ছি এরকম একটা আমার কাছে আছে এন টাইপ। ধরো এইখানে আমার যে কনসেন্ট্রেশন যেটা আছে, ডেন্সিটি, কনসেন্ট্রেশন ডেন্সিটি হলো এন এ, আর এখানে আছে হচ্ছে এন ডি, আমরা আমরা দেখেছিলাম ইসের ক্ষেত্রেও। এবার এটা যদি ধরো একটা আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, ধরো এখানে আমার হচ্ছে এই আছে, আমরা একটা গ্রাফ নিয়ে যাচ্ছি, কি আছে এখানে ধরো আমার ডিস্টেন্স এক্স, আর এখানে আমার কি নেবো, এখানে আমার নেবো হচ্ছে আমার হলো চার্জ ডেন্সিটি রো ভি। তো এবার কি হবে, এইখানে আমার চার্জ হলো পজিটিভ, পজিটিভ একদম পুরো পিক করে যাচ্ছে, পুরো পজিটিভ পজিটিভ চার্জ। এক মিনিট, এইটুকু আমার ইরেজার, এবার এটা আল্লাহ কাজে লিখি। এইখানে হচ্ছে আমার পুরো পজিটিভ চার্জ, এখানে একদম পুরো পজিটিভ চার্জ আছে, এইখানে কি হচ্ছে পজিটিভ চার্জ নেই, আর পজিটিভ একদম জিরো হয়ে গেল এই জায়গাটায়। আবার আবার কি হচ্ছে, এইখানে নেগেটিভ চার্জ মানে হচ্ছে নিচের দিকে ওয়ান আছে, এখানে পুরো নেগেটিভ চার্জ, আবার এখানে গিয়ে নেগেটিভ চার্জ কি হলো, একদম জিরো হয়ে গেল। তা আমরা এরকম একটা চার্জ ডেন্সিটি গ্রাফ পাচ্ছি, রাইট? এটা কিসের গ্রাফ পাচ্ছি আমরা? চার্জ ডেন্সিটি। চার্জ ডেন্সিটি আমরা এরকম একটা গ্রাফ পাচ্ছি, যেখানে এই উপরে কি হচ্ছে মানে কিউ এন ডি হচ্ছে, কারণ এখানে এটা হলো পজিটিভটা, আয়নটা কোন দিকে আছে আমার, এন টাইপের দিকে আছে, ঠিক আছে। আর এইখানে এখানে এটা কত ভ্যালু আসবে, এটা আসবে হচ্ছে আমার মাইনাস অফ কিউ এন এ, কারণ এটা হচ্ছে নেগেটিভ আয়নটা আমার কোন দিকে আছে, পি টাইপের দিকে আছে। তো এই হলো আমার একটা গ্রাফ পাচ্ছি চার্জ ডেন্সিটির সাথে ডিস্টেন্সের। এবারে চার্জ ডেন্সিটির সাথে রিলেটিভলি যদি আমরা ইসে বার করার চেষ্টা করি, মানে ইলেকট্রিক ফিল্ডের কতটা কেমন ভাবে চেঞ্জ হচ্ছে সেটা যদি দেখার চেষ্টা করি, এখানে ধরো ডিস্টেন্স এক্স, আর এখানে আমার ইলেকট্রিক ফিল্ড ই, তাহলে আমরা কিভাবে চেঞ্জ হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি দেখো, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড পিক হচ্ছে, তারপরে আবার এদিকে আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে এরকম ইলেকট্রিক ফিল্ড, এইরকম একটা ইলেকট্রিক ফিল্ড আমরা দেখতে পারবো, রাইট? ইলেকট্রিক ফিল্ডের যেটা গ্রাফ হবে সেটা অনেকটা এরকম আমরা দেখতে পারবো। এই ইলেকট্রিক ফিল্ডে এখানে কি আসবে, এখানে আসবে কিউ এন এ ওমেগা পি, কারণ এইটুকু পার্ট কি আমার ওমেগা পি, তাহলে এই ওমেগা পি বাই হচ্ছে আমার যেটা এফসাইলন, কারণ এই এফসাইলন দিতে হবে, এই যে ম্যাটেরিয়ালটা তার যে সেটা হচ্ছে আবার এফসাইলন দিতে হবে তার জন্য। এবং এই ইকাল টু কি হবে, এই সাইড, এই কারণ এই সাইডের রিজিয়নে তাই ইলেকট্রিক ফিল্ড, এই সাইডের রিজিয়নে তাই ইলেকট্রিক ফিল্ড থাকবে। তো এই পাশে কি আছে, এই পাশে কিউ এন ডি ওমেগা, এখানে হচ্ছে ওমেগা এন বাই হচ্ছে, সরি, ওমেগা এন বাই হচ্ছে এফসাইলন। তো এই হচ্ছে আমার ইকুয়েশনটা আছে ইলেকট্রিক ফিল্ডের জন্য, ঠিক আছে। এখন এই জিনিসটা কিভাবে আসছে, এটা যদি আমরা প্রুভ করার চেষ্টা করি যেটা কিভাবে আসছে, তাহলে তোমাদেরকে যেতে হবে সর্বপ্রথমে যে পিএন জাংশনের চার্জ কত আছে। পিএন জাংশনের চার্জ আমরা কিভাবে বার করবো, এইখানে আমার উইথ দেওয়া আছে, রাইট? উইথ দেওয়া আছে, উইথের সাথে আমরা যদি উইথের সাথে আমাদেরকে নিতে হবে। তো আমরা এখানে বলতে পারি যে ইলেকট্রন চার্জ হচ্ছে যেটা আছে ওমেগা পি কিউ এন এ, যেটা আমার কারেন্ট ডেন্সিটি আমরা বলছি, সেটা কিউ এন এ ইকুয়াল টু হচ্ছে ওমেগা এন এন ডি, কারণ এই পাশে যতটা যতটা ইলেকট্রন ছিল সেটাই তো ওই পাশে মুভ হয়েছে, তাহলে এই ইলেকট্রন গুলো এই পাশে ইলেকট্রন গুলো, তাহলে এই পাশে যা ইলেকট্রন ডেন্সিটি আছে এখানে তার ডেন্সিটি আছে, ডেন্সিটি সেম হবে। তো সেটাই আমরা এখানে করেছি, মানে উইথ এর সাথে চার্জে যে অ্যাড করেছি, গুণ করেছি, তাহলে আমরা এখানে ডেন্সিটিটা পেয়ে গেলাম, ডেন্সিটি সেম আমার। তাহলে এখান থেকে আমরা এই যে কিউ এন এ, এটাকে আমরা ডাইরেক্ট এখানে কিউ এন এ কিউ কিউ যাচ্ছে কাটা, তাহলে আমরা পাবো হচ্ছে ওমেগা পি এন এ ইকুয়াল টু হচ্ছে ওমেগা এন এন ডি। এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি, রাইট? এবার এবার যদি আমরা এখানে পয়জন ইকুয়েশন অ্যাপ্লাই করি, মানে হচ্ছে প্রবাবিলিটি অ্যাপ্লাই করতে হবে আমাদের একটু, মানে পয়জনস ইকুয়েশন। আমরা যদি এখানে পয়জনস ইকুয়েশন অ্যাপ্লাই করি, পয়জন ইকুয়েশন বলে হচ্ছে ডেল স্কোয়ার ভি ইকুয়াল টু মাইনাস রো ভি বাই এফসাইলন, ঠিক আছে? এটা পয়জন ইকুয়েশন, এবং এখানে এই যে ডেল স্কোয়ার বলতে বোঝা যাচ্ছে মানে ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার, রাইট? এটা বোঝায়। এন্ড এখানে আমার আছে রো ভি বাই এফসাইলন, এটা তো আমার থাকবেই, রো ভি বাই এফসাইলন। এবার এখান থেকে যদি আমরা এখানে যদি পি ই ইকুয়াল টু বার করতে চাই, ই ইকুয়াল টু আমার কি হয়, আমরা জানি ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল ভি মানে হচ্ছে মাইনাস ডিভি ডিএক্স হচ্ছে আমার ই হয়,
মানে আমার ভোল্টেজকে মানে পোটেনশিয়ালকে যদি আমরা ডিস্টেন্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, ই পাবো। যেহেতু এখানে ইটা আমার মাইনাসে আছে তাই এটা আছে মাইনাস ডিভি বাই ডিএক্স আসবে। তাহলে আলটিমেটলি আমার ইলেকট্রিক ফিল্ড আমরা কি পাবো, আলটিমেটলি যদি আমরা দেখতে যাই যে ইলেকট্রিক ফিল্ড আমরা পাচ্ছি হচ্ছে ই ইকাল টু আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ রো ভি এপসাইলন ডিএক্স, রাইট। এটা হচ্ছে ই পাবো কারণ এইখানে আমার ডিভি ডিএক্স, এখানে আমার ডিভি ডি এর রাখতে হবে, আরেকটা ডি আছে, তো এই আরেকটা ডিভি ডিএক্স কে আমরা এই পাশে দিয়ে দেবো। তো এই ডিভি ডিএক্স কে যদি এই পাশে দিয়ে দিই তাহলে এখানে কি হবে, আমার ইন্টিগ্রেশন হয়ে যাবে। আলটিমেটলি আমার কাছে এরকম করে একটা ইন্টিগ্রেশন আসছে, আর এইখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, রাইট। একদম ইজি, এরকম একটা পজিশনে আছে। এবার আমরা যেটা করবো হচ্ছে উইথ অফ দ্য পিএন জাংশনের উইথ ক্যালকুলেট করবো। তো কিভাবে উইথ ক্যালকুলেট করবো, তো উইথ ক্যালকুলেট করার আগে আমাদের একটু আগে যেটা দেখলাম যে আমাদের যে চার্জ হয় মানে যে ইলেকট্রিক ফিল্ডের যে গ্রাফটা আমরা দেখলাম, এটা কেমন গ্রাফ দেখলাম, আমরা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা এইভাবে, কারণ ইলেকট্রিক ফিল্ডটা এরকম এরকম একটা গ্রাফে আছে, রাইট। ইলেকট্রিক ফিল্ড আছে এবং এই ইকুয়েশন আমরা কি দেখলাম, যেটা হচ্ছে কিউ এন এ ওমেগা পি বাই বাই হচ্ছে এপসাইলন ইকুয়াল টু হচ্ছে কিউ এন ডি ওমেগা এন বাই হচ্ছে এপসাইলন, রাইট। এরকম আমরা একটা ইকুয়েশন দেখছি। এবার ধরো আমরা কাট অফ ভোল্টেজ যেটা আছে সেটা সেটা রেসপেক্টে যাবো, সেটা গ্রাফ দেখবো, সেটা গ্রাফ কেমন আসবে। কাট অফ ভোল্টেজের গ্রাফ, আমরা যদি কাট অফ ভোল্টেজের গ্রাফ দেখতে যাই সেটা হচ্ছে অনেকটা এরকম আসবে। সবার প্রথমে ভোল্টেজটা কোনো ইসে নাই, তো সেটা কিভাবে আসবে সেটা আগে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো ক্যালকুলেশন যদি আমি আসি, তো আমরা দেখলাম যে ভিও যেটা আছে আমার আছে মানে পোটেনশিয়াল আমরা দেখলাম হচ্ছে সেটা হচ্ছে মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন অফ ইডিএক্স, এটা হচ্ছে আমার পোটেনশিয়াল হচ্ছে, কারণ আমরা যদি দেখেছিলাম যে ই ইকাল টু ভিডিভিএক্স ভিডি বাই ডিএক্স, ঠিক আছে। তো আমি যদি এই ডিফারেন্সিয়েশনটাকে যে এই পাশে আনি তাহলে আমার এখানে ইন্টিগ্রেশন হবে, তাহলে ভি জিরো ইকাল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ইডিএক্স আমরা বলতে পারি। তো এখানে ইর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে হাফ ওমেগা কিউ এন এ ওমেগা পি বাই হচ্ছে এপসাইলন, ঠিক আছে। এটা আমরা এরকম একটা ভ্যালু পাবো, এটা হচ্ছে আমার ভি জিরো, এটা আমি ইকুয়েশন 1 ধরে নিচ্ছি। এবার আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ওমেগা ইকাল টু ওমেগা এন প্লাস ওমেগা পি, এটা আমি তোমাদের বলেছিলাম এই যে উইথটা হচ্ছে এটা হচ্ছে ওমেগা পি, এটা হচ্ছে ওমেগা এন, এই টোটাল ওয়েট যদি আমরা জানতে চাই মানে ওমেগা ইকাল টু তাহলে ওমেগা এন প্লাস ওমেগা পি হবে, রাইট। সেটা আমি তোমার আগেও বলেছি। তো এবার এইখানে এখানে যদি আমরা ইসের ভ্যালু বসিয়ে দিই, আমরা আরেকটা একটা একটা আরেকটা দেখেছিলাম, কি দেখেছিলাম যে ওমেগা পি ইন্টু এন এ ইকুয়াল টু হচ্ছে ওমেগা এন এন ডি। আমরা এটা ইকুয়েশনটা আগের কোশ্চেনে দেখলাম। তো এইখান থেকে যদি আমরা ওমেগা এন বার করি তাহলে ওমেগা এন বার করলে কি আসবে, ওমেগা এন বার করলে আমরা পাবো হচ্ছে ওমেগা পি, মানে ওমেগা এন যদি বার করি তাহলে পাবো হচ্ছে ওমেগা পি এন এ বাই এন ডি, এটা পাবো মানে ওমেগা এন ইকাল টু ওমেগা পি এন এ বাই এন ডি, রাইট। ঠিক আছে, এরকম পাচ্ছি। এবার ধরো আমরা ওমেগা চাইছি, ওমেগা চাইলে আমরা কি কি পাবো আমরা, তো ওমেগা ইকুয়াল টু বলতে পারি যে ওমেগা পি ইন্টু এন এ বাই এন ডি, এখানে হচ্ছে আমরা এই যে এন এ ওমেগা এন এটার ভ্যালু আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি, ভ্যালু বসিয়ে দিলাম প্লাস কি হবে ওমেগা পি। এবার ওমেগা পি যদি আমরা কমন নেই, ওমেগা পি যদি আমরা কমন নেই তাহলে আমরা কি পাবো, ওমেগা পি কমন নিলাম এবং এই পাশে এটাই পুরো পার্টটাকেও ওই পাশে দিয়ে দিলাম, তাহলে আমরা কি পাবো, তাহলে ওমেগা ইন্টু হচ্ছে উপরে পাবো এন ডি বাই এন এ প্লাস এন ডি, রাইট। এরকম আমরা ওমেগা পি ইকাল টু পেয়ে যাচ্ছি। এবার এই যে আমরা ওমেগা পি ইকাল টু এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এই ওমেগা ইকাল টু পি পাইলে আমার উপরে আমার কাছে এখানে একটা ভি জিরো ইকুয়েশন ছিল, ঠিক আছে। তো এই ভি জিরো ইকুয়েশনে আমরা ওমেগা পির ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, এই ভি জিরোতে যে ওমেগা পি যদি ভ্যালু আমরা বসিয়ে দিই তাহলে আলটিমেটলি আমার কাছে ইকুয়েশন আসবে যে ওমেগা ইকাল টু রুট ওভার টু ই বাই কিউ ভি জিরো এন এ প্লাস এন ডি বাই এন এ এন ডি। এটা কাছে আমি শর্টকাটে করলাম, আলটিমেটলি আমার কাছে এই ইকুয়েশনটা আসবে ফ্রম 1 and 2, রাইট। ফ্রম 1 and 2 আমরা এই ইকুয়েশনটা পাবো। এন্ড এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি যে গ্রাফটা আমার কেমন হওয়া উচিত, না আমার যে গ্রাফটা হওয়া উচিত সেই গ্রাফটা হবে হচ্ছে সর্বপ্রথমে এখানে কোনো চেঞ্জ হবে না, তারপর আস্তে আস্তে বাড়া শুরু হবে
মানে এমন একটা টাইম আসবে যেখানে হচ্ছে আর বাড়বে না এবং সেটা এরকম চলে যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য গ্রাফ। আর এই যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার কাট অফ ভোল্টেজ V0, রাইট? দিস ইজ উইথ অফ। আমরা এখানে কি কি দেখলাম? আমরা আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল সম্পর্কে আগে জানতাম। সেখান থেকে আমরা পি টাইপ ম্যাটেরিয়াল সম্পর্কে দেখলাম যে দুটো, একটা পি টাইপ একটা এন টাইপ ম্যাটেরিয়ালকে যদি আমরা একসাথে করি, সেখান থেকে কি সৃষ্টি হবে? একটা পিএন জাংশনের সৃষ্টি হবে, এবং পিএন জাংশনে কি হবে? ডিপ্লেশন রিজন থাকবে, এবং সেই ডিপ্লেশন ক্যারেক্টারিস্টিক আমরা দেখলাম। এবং এরপরে আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখলাম, যে একটা এন টাইপ আর পি টাইপের এনার্জি ডায়াগ্রাম একসাথে মিলে গিয়ে আমাদের হচ্ছে পিএন জাংশনের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম হয়। এবং সেখান থেকে আমরা তার হচ্ছে এই পোটেনশিয়াল, যেটা ইলেকট্রিক ফিল্ড আছে, তার ফর্মুলা বার করলাম, সেটা হচ্ছে ই ইকাল টু কেটি লন এন পিএন বাই এনআই স্কোয়ার, রাইট? এনআই স্কোয়ার আমরা পেলাম। এবং এখান থেকে আমরা বার করলাম হচ্ছে যে কাট অফ ভোল্টেজ, সেটা ভিও, সেটা বার করলাম। সেটা কি হয়? কেটি বাই কিউ লন মেজরিটি অফ ওয়ান সাইড বাই মেজরিটি অফ অ্যানাদার সাইড, মানে এন বাই এন ড্যাশ বা পি বাই পি ড্যাশ, যেটা খুশি হতে পারে, রাইট? এবারে আবার হচ্ছে এরপরে আমরা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড, মানে আমরা কেমন করে ইলেকট্রিক, এই যে ইলেকট্রিক ফিল্ড আমরা দেখেছিলাম, তার কি রিলেশন আছে, ইলেকট্রিক ফিল্ডের সাথে চার্জের রিলেশন, সেই আমরা দেখলাম। উইথের রিলেশন কি আছে সেটা দেখলাম। পয়জন ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা ইলেকট্রিক ফিল্ড ই ইকাল টু ডেল রো ভি এপসাইলন ডিএক্স পেলাম। রো ভি এপসাইলন ডিএক্স ওটা যদি আমরা সলভ করি, সেখান থেকে আমরা কিউ এন এ ওমেগা পি বাই এপসাইলন ইকাল টু কিউ এন ডি ওমেগা এন বাই এপসাইলন পেয়ে গেলাম, রাইট? এটা ইকুয়াল টু না, সরি, ইকুয়াল টু না, এটা হচ্ছে মাইনাস, মাইনাস, ঠিক আছে? এটা পেলাম মাইনাস, দিস ইজ মাইনাস। তো এরপরে আমরা এখান থেকে উইথ দেখলাম, যে এই যে উইথ আছে, উইথের ক্যালকুলেশন করলাম, উইথ কত আসে সেটা আমরা বার করলাম। সেটা আমরা এই ডিপেস যেটা আমার কাট অফ ভোল্টেজ সেটা দিয়ে আমরা উইথটা বার করলাম, রাইট? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি বুঝতে গিয়ে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিওতে ওই জিনিসটা একটু হালকা করে ডিসকাস করতে পারবো। ধন্যবাদ।